আসসালামু আলাইকুম, ওয়েলকামস টু নাভাস ফ্যামিলি। সন্ধ্যায় আমাদের বাসায় পার্টি হচ্ছে। মাঝে মাঝে আমাদের বাসায় এরকম ছোটোখাটো পার্টি লেগেই থাকে। নাভানের আব্বা নিত্য নতুন রান্না করে এবং সেটা আমাদের দিয়ে ট্রাই করানোর চেষ্টা করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে সে গ্রিল করেছে আস্ত মুরগির এবং সেটা খেতে কেমন হয়েছে তার টেস্টের জন্য আমরা সবাই উপস্থিত। আমরা সবাই তার খাবারের টেস্ট করব এবং তার প্রশংসা হইলে প্রশংসা করব, খারাপ হইলে খারাপ বলবো, এটাই তার আনন্দ। তবে সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে টুকটাক যাই বানাই না কেন খুব মজা হয়, খেতে খুব ভালো লাগে। আমরাও তৃপ্তি সহকারে খাই এবং তাকে বলি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রান্না করার জন্য। তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই যে নাভানের আব্বা খুব কষ্ট করে এই গ্রিলটা তৈরি করেছে এবং সেই সাথে গ্রিলের যে সসটা সেটাও সে তৈরি করেছে বাসায়। আর এই পরোটাগুলো তৈরি করেছে নাভানের ভাবি। তো এই গ্রিল তৈরি করতে নাভানের আব্বার অনেক সময় লেগে গেছে। মেরিনেট করে রেখেছিল 30 মিনিট এবং পরে তৈরি করতে প্রায় 1.5 ঘন্টা লেগেছে। সব মিলে 2 ঘন্টা সময় সে ব্যয় করেছে এর পেছনে। এদিকে নাভান গ্রিলের সস নিয়ে অল্প অল্প করে খাচ্ছে। তো তারা ধৈর্য সহ্য হচ্ছে না। এদিকে গ্রিলটা কাটা হচ্ছে সুন্দর করে, পিস পিস করে কেটে আমরা সবাই খাবো। এখানে নাভানের বাবা, নাভানের দাদু, নাভানের ভাবি, নাভানের দিদি, নাভানের আব্বা উপস্থিত। নাভানের আব্বা ক্যামেরার সামনে আসতেছে না, কারণ রান্না করতে যে সে খুবই কষ্ট করেছে, ঘেমে একাকার অবস্থা, যার জন্য সে বলছে আমার দিকে ক্যামেরা ঘোরায়ও না, আমি ক্যামেরার সামনে যেতে চাই না। তো যা হোক, যে রেসিপিটা তৈরি করলো তাকে আমরা দেখাতে পারলাম না। তো আপনারা যদি চান এরকম গ্রিলের ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি, তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা চান কি না এই গ্রিলের ভিডিওটা। এদিকে নাভান একটা লেগ পিস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো এটা যে পরোটা দিয়ে খেতে হবে ও প্রথমে বুঝতে পারি নাই। তো খাওয়ার পর আমরা যখন বলতেছি যে পরোটা দিয়ে খাও, তো তখন সে চিন্তা ভাবনা করছে যে পরোটা দিয়ে এটা খাবে কি না। আমরা খুব তৃপ্তি সহকারে খেলাম এবং খাবার খুব মজা হয়েছে, খুবই মজা। প্রথমবার তৈরি করেছে, তারপরেও বলবো খুব মজা। সবথেকে ভালো হয়েছে, সবথেকে যে ভালো খাবারটা হয়েছে সেটা হচ্ছে এই গ্রিলের সসটা। গ্রিলটাও ভালো হয়েছে, কিন্তু গ্রিলের সসটা এত মজা হয়েছে, মানে দোকানেও মনে হয় এত মজা করে গ্রিলের সস তৈরি করতে পারে না। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করতে থাকলাম এবং আপনারাও ভালো থাকেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।